যৌতুকখোররা, যারা দেন মোহর দাও নাই বউরে ফাঁকি দিয়ে জীবন ভরে ব্যবহার করে যাচ্ছ, আরো নিয়ত আছে যে কোনো ভাবে কোনো দিন দেব না দেন মোহরের টাকা, আরো পারলি শ্বশুর বাড়ি থেকে যেভাবে পারি বউরে পিটাইও হোক, শ্বশুরে গলা চিবে ধরিও খাবো, ওই না খাইয়া শুয়োরের গোশত 2 কেজি কিনে খাইও। যৌতুকের টাকা শুকরের গোশতের চাইতে হারাম। আর দেন মোহরের টাকা না দিলে আল্লাহ যদি সত্য হয়, তার রসুল সত্য, রসুল যদি সত্য হয়, আমার ওয়াজ সত্য, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কাটবে। প্রথম ধরবেন নফল নামাজ, না কুলাইলে সুন্নাত, না কুলাইলে ওয়াজিব, ওটা শেষ হয়ে গেলে ফরজ, নামাজ শেষ হয়ে গেলে রোজা, তারপরও দিন আসে দেয় না, শেষ হয় না, তারপরে যাকাত, এরপরে থাকলে তাবলীগ, এরপরে থাকলে সরমনাই, এরপরে থাকলে হজ, এরপরে থাকলে উমরা, সব কাটতে 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 তারপরে কয় আল্লাহ এখনো 200 টাকা বাকি রয়েছে। আল্লাহ কবে বুড়ির আমল নামায় কোনো গুনাহ থাকলে তাই বুড়োর আমল নামায় কিছু পাঠাই দাও, সমান সমান হয়ে যাক। জিন্দেগিটা বুড়ি বউদের ব্যবহার করলা, আমার ফ্যান দিয়ে না, আমার এই ফ্যানের আল্লাহ দিতে যে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। গামতি থাকবো, অস্তি থাকবো, গলা ভালো থাকে, এই ফাঁকে ফাঁকে একটু জুটকে, এই যে 10 সেকেন্ড হয়েছে এতে গলা বার হয়ে গেল। যে কষ্ট কথা বলছি মাথা ফাটি যাচ্ছে। শীতকাল না আসলে মোটে লাইন ক্লিয়ার হচ্ছে না, খুব কষ্ট। আসলে বসন্ত না আসলে কোকিলের সুর ফোটে না, শীতকাল না আসলে বক্তাদের গলা সাফ হয় না। আল্লাহ মানুষে ফাঁকি দিয়ার নাম চালাকি না, কথা বলে। 1 কাঠা জমি ছিল নাই, মদিনা পাড়া ফাঁকা জায়গা, ভাঙ্গা রাস্তার মাথায় কি দিয়ে কি এতখানি জমির মালিক হয়ে গেল, উরে চালাক। বিশ্ববিখ্যাত বোকা তুমি, কার জমির এভাবে ফাঁকি ফুকি দেনেছো, ডিসিআর কাইটা কোন জায়গায় দেখি দেখি করে নেছো, সব জমি ফেরত দেওয়া লাগবে। দুনিয়ার সব ব্যাপারে বোঝো, কারা বা খালকিয়ারি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কাইরাওয়াস, বা খুদা তদবির হিলা কাইরাওয়াস। দুনিয়ার সব চালাকি বোঝো, নেকির বেলায় বলদ সাজো, নেকির বেলায় বোকা সাজো, ইসলামের বেলায় বোকা সাজো, আখিরাতের বেলায় বোকা সাজো, ধর্মের বেলায় বোকা সাজো। দুনিয়ার কোন জায়গা তুমি বোকা না। কারে কোন ভাবে গুলি পুলি দিয়া মেম্বার হতে হয় তা ভালো করে বোঝো, কোন জায়গা কি দেখি করলে চেয়ারম্যান হওয়া যায় এইটা খুব ভালো করে বোঝো, কোন ব্যবসা করলে ধনী হওয়া যায় তাড়াতাড়ি এইটা খুব ভালো করে বোঝো। কিন্তু আখিরাতের ব্যবসায় তুমি জন্মের বোকা। যত দুরুদ আছে, যত দুরুদ আছে, সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হলো সাইয়্যিদুস সালাওয়াত সালাতু ইব্রাহিমী। সমস্ত দুরুদের মধ্যে নেতা দুরুদ হলো দুরুদে ইব্রাহিমী। চালাকি করে কায়দা করে এইটা পড়বো একটু বেশি বেশি করে, এ জায়গা আসলে কয় না ছোটখাটো কিছু থাকলে দেন, ছোটখাটো তো এ জায়গা ধরতে চান, দুনিয়া কামাই করার বেলায় তো ছোটখাটোটা ধরেন না। একই সাথে শৈলের টাকি 2 দৌড়ি মারছে, আপনি কি শৈলের যে টাইট বাস দৌড়ে বেড়ান নাকি? শৈলীর পিছনেই দৌড়ন, তাতে শৈল ছোটে টাইও ছোটে, এও যদি হয় তবু শৈলীর পিছনে দৌড় ছাড়ে না, কারণ ওটি বড়, এটা ভালো করে বোঝে। কাজেই দুরূদ শরীফ পড়বো, দুরুদে ইব্রাহিমী মনে আছে নাকি? কোন দুরুদ? নামাজের মধ্যে যে দুরুদ পড়ি সেই দুরুদ। আউয়ালু মা ইউহাসাবু, কেন পড়ি আর একটু বলি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নারী আর পুরুষ সকলের জন্য। 1 নম্বর প্রশ্ন নামাজ। মুমিন সাব্যস্ত হওয়ার পরে আগে জিজ্ঞাসা হবে কলেমা পড়নেওয়ালা না বেকলেমা, মুমিন না কাফের। যদি কাফের হয় তাদেরকে ফি দারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের কাফেরদেরকে চির জাহান্নামের জন্য প্রথম চান্সে টান দিয়ে নিয়ে যাবে। একজন হিন্দুরে নামাজ জিজ্ঞাসা করা হবে না, একজন হিন্দুরে বুদ্ধ খ্রিস্টান রেখে ইহুদ নাসারা
লাগে। নামাজ জিজ্ঞাসা করা হবে না, রোজা জিজ্ঞাসা করা হবে না, হজ জিজ্ঞাসা করা হবে না, যাকাত জিজ্ঞাসা করা হবে না, পর্দা জিজ্ঞাসা করা হবে না, কোরআনের প্রশ্ন হবে না, হাদিসের প্রশ্ন হবে না, ফরজের প্রশ্ন হবে না, ওয়াজিবের প্রশ্ন হবে না, সুন্নতের প্রশ্ন হবে না, দাড়ির প্রশ্ন হবে না, জামা জুব্বার প্রশ্ন হবে না, টুপি পাগড়ির প্রশ্ন হবে না, ঢিলা কুলুকের প্রশ্ন হবে না, কোনো প্রশ্ন কাফেরদের হবে না, সব প্রশ্ন মুসলমানদের হবে। ওরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার যত ভালো কাজ ওরা করুক না কেন, তার প্রতিদান দুনিয়া পর্যন্ত শেষ। ওদের ভালো কাজের প্রতিদান মরণের পরে আর পাবে না। ওরা বিনা হিসাবে জাহান্নামী। আপনারা যারা কলেমা পড়া মুসলমান, আপনাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে ডান পাশে নেবে। যারা পড়েছেন আমার সাথে পড়েন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন নাই? এখন পড়ছেন সবাই? পড়ছেন? যে পড়ছেন তার আমলনামায় এক্ষুনি ৪৫০০ নেকি লেখা হয়ে গেছে। কেইসা কলেমার কলেমা। যদি বিশ্বাসের সাথে পড়ে থাকেন আর কলেমার প্রতি পূর্ণ আকীদা রাখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী হবে? বর্তমানে লাগবে? আর কোনদিন লাগবে নবী? কোনদিন লাগবে না আর নবী। ঠিক কি ঠিক না? এমন নবী যেই নবী ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মুসলিম সংবিধান যা লাগবে সম্পূর্ণ রেখে গেছে, একটাও বাদ নাই। কি বলবেন যে সেইটা নবীর হাতের থেকে বাদ আছে?